এখনো সেমিফাইনালে যেতে পারে নোয়াখালী এক্সপ্রেস, তবে আছে কঠিন এক সমীকরণ। পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজশাহী, ভালো অবস্থানে রংপুর, চট্টগ্রামও। তবে সিলেটের পরিস্থিতি দোটানায়। এদিকে ঢাকা ও নোয়াখালীর জন্য আছে কঠিন সমীকরণ। পয়েন্ট তালিকা ও শেষ চারে যাওয়ার লড়াই নিয়ে থাকছে প্রতিবেদন। তীরে এসে তরি এখনো ডুবেনি, লাইফ জ্যাকেট হয়ে হাজির হন নবী পরিবার। আর সেখানেই এখনো শেষ চারের স্বপ্ন দেখছে নোয়াখালী এক্সপ্রেস। রংপুর ও ঢাকাকে হারিয়ে শেষ চারে যাওয়ার পথে নিজেদের অবস্থান টিকিয়ে রাখলো তারা। টুর্নামেন্টের বাকি দুই ম্যাচে জয় তাদের এনে দিতে পারে শেষ চারের টিকিট। অপরদিকে ম্যাচ হেরে এবার বিদায়ের শঙ্কা ঢাকার। মিথুন আলীর দল এবার আসরে জিতেছে মাত্র 2 ম্যাচ, আর 1 ম্যাচ হার দলকে ছিটকে দিতে পারে আসর থেকে। হেলস সানাকাদের না আসা ও সালমান উসমানদের বিদায় নেওয়ায় ভুগতে হচ্ছে দলকে। টেবিলের 5-এ অবস্থান ক্যাপিটালসের। টানা 2 আসর খালি হাতে বিদায় নেওয়ার কাছাকাছি তারা। যদিও নোয়াখালী থেকে 1 ম্যাচ কম খেলেছে তারা, তবে পরের রাউন্ডে যেতে হলে সব ম্যাচ জয়ের বিকল্প নেই। শেষ চারে যাওয়ার লড়াইয়ে ভালোভাবে আছে সিলেট। শেষ 2 ম্যাচ জিতে মেহেদী মিরাজের দল আছে চাঙ্গা। যদিও উমরজাই আমিররা দল ছেড়ে গিয়েছেন, তবে গুঞ্জন আছে স্যাম কারেন, ক্রিস উকসরা যোগ দেবেন দলের সাথে। তবে তার আগেই আসলে নিজেদের শক্তিশালী অবস্থা নিশ্চিত করতে চাইবে সিলেট। পরের ম্যাচে টেবিলের 4-এ থাকা সিলেট খেলবে রংপুরের বিপক্ষে। সেখানে জয় পেলেই অনেকটা শেষ 4-এ চলে যাবে তারা। হারলেও সুযোগ থাকবে দলটির। শুরুর 5 ম্যাচে মাত্র 1 হারা রংপুর হেরেছে শেষ 2 ম্যাচেই। দুর্বল নোয়াখালী তাদের হারিয়ে দিয়েছে। নিজেদের অঞ্চলের দল রাজশাহী তাদের হারিয়ে দেয় 2 বারই। রাজশাহী যেন বুঝিয়ে দিচ্ছে উত্তরবঙ্গের সেরা তারাই রংপুরের বড় ভাই। সর্বশেষ ম্যাচে হারায় তাই 3 নম্বরে রংপুর। শেষ 4-এর দৌড়ে অবশ্য ভালোভাবে আছে, এমনকি শেষ 2-এর দৌড়েও আছে। ফিজ সোহানদের দলের চাই 1 বা 2 ম্যাচে জয়, তাতে নিশ্চিত হতে পারে তাদের প্লে অফ। তবে সেই সুযোগ দিতে চাইবে না শান্তর রাজশাহী। 7 ম্যাচে 5টিতে জয় তাদের। শান্ত আছেন ফর্মে, দলও খেলছে দুর্দান্ত। রংপুরকে 2 বার হারিয়েছে তারা, হারিয়েছে সিলেট, নোয়াখালীকেও। শেষ 3 ম্যাচে 1 বা একাধিক জয় তাদেরকেও নিয়ে যাবে প্লে অফে। বাদ পড়ার সম্ভাবনা কম দলটির, তবে মিস হতে পারে 1 বা 2 নম্বর পজিশন। বিসিবির হাতে আসার পর দুর্দান্ত করছে চট্টগ্রাম। যদিও অ্যাডাম ওয়াশিংটন বিদায় নিয়েছেন, তবে তার জায়গায় হারিস এসেছেন দলে। ব্যাটে বলে ভারসাম্য দলটির। আসরে হার মাত্র 2 ম্যাচে। এমন ফর্মে থাকা চট্টগ্রামই টেবিলের সেরা। বিপিএল এর সেরা হয়েই শেষ 4-এ যেতে চাইবে তারা। সব মিলিয়ে দেখা যাক 10 ম্যাচ শেষে কারা পয়েন্ট টেবিলে থাকেন কত নম্বরে।